হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো ক্রিমি নবাবী সেমাই। এই সেমাইটা বানাতে কোনো রকমের ঝামেলা পোহাতে হবে না, আর খেতে কিন্তু দারুণ টেস্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1 চামচ ঘি। তারপর দিয়ে দিব হাফ প্যাকেটের মতো লাচ্চা সেমাই। ঘিয়ের সাথে সেমাইটা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তারপর একটু সময় নিয়ে হালকা আঁচে সেমাইটা ভেজে নিব। আর সেমাই কালারটা চেঞ্জ হয়ে আসলেই সেমাইটা উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব। এখন একই প্যানে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। সাথে দিয়ে দিব 2 চা চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। আর মাঝারি আঁচে ঝাল করে যাচ্ছি। কাস্টার্ড পাউডারটা মেশানোর পর মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে। ওই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ, আর দিব 2 চামচ চিনি। ভালো করে নেড়েচেড়ে ক্রিমটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ক্রিমের মিশ্রণটা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা বাটিতে নিয়ে নিব কিছু ফ্রেশ নারকেল, আর 1 চামচ চিনি মিশিয়ে নারকেলটা এক সাইডে রেখে দিব। এবার একটা ডিশ নিয়ে দিয়ে দিব আগের ভেজে নেওয়া লাচ্চা সেমাইগুলা। এটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে দিব রান্না করে রাখা ক্রিমটা। ক্রিমের ঘনত্বটা ঠিক এইরকমই থাকতে হবে, এর চেয়ে ঘন থাকলে খেতে ভালো লাগবে না। উপরে আবারও দিয়ে দিব ভেজে নেওয়া সেমাই, আর দিয়ে দিব চিনি মিশানো নারিকেলগুলো। এখন উপরে দিয়ে দিব আর একটু ক্রিম। এভাবে করে দিলে নবাবী সেমাইটা খেতে বেশি টেস্টি হয়। এবার কিশমিশ বাদাম কুচি দিয়েই পরিবেশন করুন। এগুলো আপনার পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এভাবে করে নবাবী সেমাইটা বানাতে খুব সহজ, আর খেতে কিন্তু খুব মজা। এই ডিশটা এখন নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন খাওয়া যাবে। ঠান্ডা হওয়ার পরে এটা খেতে কী যে টেস্ট, একবার না খেলে বুঝবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।